প্রার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবার স্বাগতম। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য আমি একটি ভূগোলে 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। তাই আমার অনুরোধ, ভিডিওটাকে না টেনে পুরো দেখবে এবং ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করবে, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে আরো অনেক এরকম সাজেশনের ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল বক্তব্যে আসা যায়। সবাই জানো, আঞ্চলিক ভূগোল থেকে 4টে প্রশ্ন আসে 5 নম্বরের, সেখান থেকে তোমাদেরকে 2টো লিখতে হয়। আর প্রাকৃতিক ভূগোল থেকেও 4টে প্রশ্ন আসে, সেখান থেকেও তোমাদের 2টো লিখতে হয়। আমি আজকে আঞ্চলিক ভূগোলে চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে কিছু আলোচনা করছি। এটাও 5 নম্বরের প্রশ্ন। দেখো, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো যদি বলে, তাহলে তোমাদেরকে এই প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ দুটোই লিখতে হবে। আর যদি উল্লেখ করে দেয় চা চাষের ভৌগোলিক ভৌগোলিক না প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো, তাহলে তোমরা শুধু প্রাকৃতিক পরিবেশটাই আলোচনা করবে। আর যদি অর্থনৈতিক উল্লেখ করে দেয়, তাহলে দেখো অর্থনৈতিক পরিবেশটাই আলোচনা করবে। আর যদি ভৌগোলিক বলে, দুটোই তোমাদেরকে আলোচনা করতে হবে। আমি এখানে তোমাদেরকে একবারে ভৌগোলিক পরিবেশটাই তাই আলোচনা করে শোনাচ্ছি। দেখো, ভূমিকায় কি বলা হয়েছে? চা হলো প্রায় 9 মিটার লম্বা চিরহরি শ্রেণীর উদ্ভিদ। এটি দেখতে ঝোপের মতো বিশ্বের সর্বপ্রধান পানীয়। তারপর গুরুত্ব এইভাবে পয়েন্ট করে লিখবে, কালো আর নীল কালি ইউজ করে। গুরুত্বে কি লিখেছি? 1 নম্বর পয়েন্ট দিয়ে, চা ট্যানিক অ্যাসিড যুক্ত, মাদক বর্জিত, মৃদু উত্তেজক পানীয় রূপে মানুষের ক্লান্তি ও অবসাদ মোচন করে। 2 নম্বর পয়েন্টে, চা বীজ থেকে প্রাপ্ত তেল, সাবান, প্রসাধনী দ্রব্য ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয়। এই হয়ে গেল ভূমিকা আর গুরুত্ব আলোচনা। তারপর এবার দেখো, আমরা যা যা পয়েন্ট করে লিখব তা প্রথমে আমি ছকের মাধ্যমে দেখিয়ে নিয়েছি। চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ, একে দুভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক পরিবেশ আর অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশকে আবার 4 ভাগে ভাগ করা যায়: জলবায়ু, ছায়া প্রদানকারী বৃক্ষ, মাটি আর জমি। এবার দেখো, জলবায়ুকে আবার 3 ভাগে ভাগ করা যায়: উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত। এই হয়ে গেল প্রাকৃতিক পরিবেশের শ্রেণী বিভাগ। তারপরে অর্থনৈতিকটা দেখো, অর্থনৈতিক পরিবেশকে আবার 3 ভাগে ভাগ করা যায়: শ্রমিক, মূলধন, পরিবহন। মানে এগুলো সমস্ত পয়েন্ট। এই পয়েন্টগুলো এবার বিস্তারিত আলোচনা করবে। এইরকম একটা চিহ্ন দিয়ে কালো পেন দিয়ে বর্ডার করবে। খাতাটা তোমাদের সুন্দর যেন দেখতে লাগে। এক্সামিনার যে খাতা দেখবেন তারও তো মনোপুত হওয়া দরকার। দেখো তারপরে কি লিখেছি। 1 নম্বর পয়েন্ট দিয়ে জলবায়ু। জলবায়ুতে আছে চা উষ্ণ আর্দ্র ক্রান্তীয় ও উপক্রান্তীয় মৌসুমী জলবায়ুর ফসল। এই জলবায়ুর মধ্যেই আবার পয়েন্ট করে দেবে এ আর বি বলে। এতে দিয়েছি উষ্ণতা, বিতে বৃষ্টিপাত। উষ্ণতায় কি আছে? দীর্ঘস্থায়ী উষ্ণ আবহাওয়া চা চাষের আদর্শ। প্রায় 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় চা চাষ ভালো হয়। শীতে 16 ডিগ্রি সেলসিয়াস কম উষ্ণতা চা গাছের পক্ষে ক্ষতিকর। এবার বৃষ্টিপাত। চা চিরহরিৎ প্রকৃতির উদ্ভিদ হওয়ায় পর্যাপ্ত বৃষ্টিপাত গড়ে 150 থেকে 250 সেন্টিমিটার আদর্শ। দীর্ঘস্থায়ী খরা ও শুষ্ক আবহাওয়া চা চাষের পক্ষে ক্ষতিকর। দেখো তারপরে সি পয়েন্ট দিয়েছি, দিয়ে লিখেছি তুষারপাত। অধিক তুহিন ও তুষার চা চাষের ক্ষতি করে। চা গাছ একটানা 10 দিন তুষারপাত সহ্য করতে পারে। এবার 2 নম্বরে আছে ছায়া দানকারী বৃক্ষ। দেখো বন্ধুরা, আমি যেমন পয়েন্ট করে ছোট ছোট লিখেছি, তোমরাও কিন্তু সেইভাবেই লিখবে।
তাহলে দেখবে নাম্বারটাও ভালো পাবে তোমরা, সময়টাও তোমাদের কম লাগবে। কারণ ভূগোলে তো প্রচুর লেখা, অল্প সময়ের মধ্যে এইভাবে ছোট ছোট পয়েন্ট করে লিখলে তোমাদের সময়টাও সাশ্রয় হবে এবং পয়েন্ট অনুযায়ী তোমরা আশা করি 5-এ 5ই পাবে। দেখো তারপর কি করেছি, 2 নম্বরে ছায়া দানকারী বৃক্ষ। সরাসরি প্রখর সূর্যালোক চা গাছ সহ্য করতে পারে না, তাই বাগিচার মধ্যে বড় পাতাযুক্ত গাছ থাকা প্রয়োজন। 3 নম্বরে দিয়েছি মাটি। লোহা ও ম্যাঙ্গানিজ সমৃদ্ধ মৃদু অম্লধর্মী দোআঁশ মাটি আদর্শ। এছাড়াও পর্জল মাটিতেও সুগন্ধি চা চাষ হয়। এই সমস্ত মেন পয়েন্টগুলো যে আমি তুলে ধরলাম, এগুলো একবার পড়লেই তোমাদের আশা করি অনায়াসে মুখস্থ হয়ে যাবে। দেখো বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলার বিষয় আছে, যেটা হচ্ছে উষ্ণতা আর বৃষ্টিপাত। এই উষ্ণতা আর বৃষ্টিপাতের যে মানগুলো দেওয়া আছে ওগুলো কিন্তু অবশ্যই তোমরা দেবে। আচ্ছা, আমরা মাটি পর্যন্ত পড়েছি, এবার দেখো আসছি জমি। জমিতে কি দিয়েছি, চা গাছের গোড়ায় জল দাঁড়ানো অত্যন্ত ক্ষতিকর, তাই পাহাড়ি ঢালু জমিতে ও পর্বতের ঢালে ধাপ কেটে চা চাষ হয়। দেখো বন্ধুরা, তোমাদের যদি উল্লেখ করে দেয় প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো, তাহলে ওই যে লাস্ট 4 নম্বর পয়েন্ট জমি ওই পর্যন্ত লিখে দেবে। তারপরে তোমাদের উৎপাদক অঞ্চলটা লিখতে হবে। উৎপাদক অঞ্চলটা লেখার পর তোমরা কিন্তু অবশ্যই একটা ম্যাপ এঁকে দেবে। ম্যাপ এঁকে নির্দেশিকা এবং চা উৎপাদক অঞ্চল বলে দুটো পয়েন্ট করে দেবে। এই উৎপাদক অঞ্চলগুলো তোমরা লিখে দেবে। আর যদি তোমাদের ভৌগোলিক বলে তখন তো অবশ্যই করে প্রাকৃতিক আর অর্থনৈতিক দুটোই লিখতে হবে। আর শুধু প্রাকৃতিক বলে দিলে ওই ম্যাপটা আর হচ্ছে উৎপাদক অঞ্চলটা করবে। আর হচ্ছে শুধু অর্থনৈতিক বললেও অর্থনৈতিকটা আলোচনা আমি এখনো করিনি, করে দিচ্ছি। তারপরেও কিন্তু ওই উৎপাদক অঞ্চলটা লিখে দেবে আর ম্যাপটা অবশ্যই করে এঁকে দেবে। ম্যাপে কিন্তু তারা বলে দেয়নি, নির্দেশ করে দেয়নি, কিন্তু তোমরা অবশ্যই করবে। তার জন্য তোমরা কিন্তু যদি 5-এ এক্সামিনার 4 দেওয়ার ইচ্ছা থাকে, তোমাকে 5-এ 5 দেবেই, যেহেতু তুমি ম্যাপটা করে দিয়েছো। আচ্ছা, এবার আসা যাক চা চাষের অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক। চা গাছ রোপণ, পরিচর্যা ও বিশেষ করে চা পাতা তোলার কাজে দক্ষ শ্রমিক দরকার হয়। আচ্ছা, তারপরে 2 নম্বর হচ্ছে মূলধন। বাগিচা পরিচর্যা, সার, কীটনাশক, জলসেচ, পরিবহন প্রভৃতি ক্ষেত্রে প্রচুর মূলধন বিনিয়োগ করা হয়। ছোট ছোট করে পয়েন্ট করে দিয়েছি, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। 3 নম্বরে দিয়েছি পরিবহন। চা পাতা কারখানায় পাঠানো এবং বাজারে ও বন্দরে রপ্তানির ক্ষেত্রে উন্নত পরিবহন ব্যবস্থা দরকার হয়। এটা লিখে এইবার লিখে দেবে এইরকম পয়েন্ট করে উৎপাদক অঞ্চল। চা প্রধানত অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা প্রভৃতি অঞ্চলে চাষ করা হয়। হয়ে গেল। এইবার তোমরা সাইডে একটা ম্যাপ, যে যেরকম পারো একটু ম্যাপের টেক্সচার হলেই হবে, খুব একটা সুন্দরেরও দরকার নেই, কিন্তু উৎপাদক অঞ্চলটা ঠিক ঠিক জায়গায় এইরকম ভাবে পয়েন্ট করে নির্দেশিকা বলে এরকম একটা বক্স ছোট করে কেটে চা উৎপাদক অঞ্চল লিখে দেবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আরো এইরকম ভিডিও পেতে হলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিচয়।